মির্জা সুমনের সঙ্গে আমি ফেসবুকে আছি এবং আমি পোস্ট একটা দেখেছি যে ওনারা একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ওপর একটা বিক্ষোভ মিছিল করতে যাচ্ছেন বিকেল 5টার দিকে। তো এই বিক্ষোভ মিছিলটা যে হতে যাচ্ছে এটুকু জানি, কিন্তু এরপরে যখন মাহাদের একটা ভিডিও আমরা দেখলাম যে ও যখন বলছে যে আমাদের একটা বিক্ষোভ মিছিল করব, তো আমাদেরকে সেটা করার পারমিশনটা কেন দেওয়া হচ্ছে না, বা ওই সময় দেখা গেল যে তাকে টেনে হেঁচড়ে, সবাই ভিডিওটা দেখেছে নিশ্চয়ই, গাড়িতে কিভাবে টেনে হেঁচড়ে না হয়েছে। এবং ওই সময় সে দুইটা নাম উচ্চারণ করেছে, একটা হলো যে আপনি আমাকে গাড়িতে এভাবে টেনে হেঁচড়ে নিয়েছেন এবং এর পূর্বে আমার দুইজন সহযোদ্ধাকে নিয়েছেন, সুমন এবং রাজু। যখন সুমন এবং রাজু বলল তখন সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে চলে যাই মির্জা সুমনের, ওখানে কোনো রেসপন্স পাইনি। আশেপাশে সবাইকে জানার চেষ্টা করি, পরে শুনলাম যে হ্যাঁ এই সুমন সেই মির্জা সুমন। তারপরে যেটা ঘটলো, আমরা প্রথমেই বলবো যে দেশের জনগণের স্বার্থে আমরা কাজ করছি, রাজপথে আছি এবং থাকবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ওপর এবং এই যে বিদ্যুৎ, গ্যাস, এগুলো যে দিনের পর দিন বেড়ে চলছে, জনগণ যে হয়রানির শিকার হচ্ছে, তার জন্য যদি জনসাধারণরা যদি একটু বিক্ষোভ মিছিল করে, তার জন্য কি তার বিক্ষোভ মিছিলটা বাধা দেওয়া হবে? এটা কোন আইনে আছে? এরকম তো নাই। হ্যাঁ, বিগত ফ্যাসিস্ট সময়ে এগুলো করেছিল, তবে আমরা যেটা বলবো যে ওকে যেভাবে টেনে হেঁচড়ে গাড়িতে ফেলা হয়েছে, একজন জুলাই যোদ্ধার গায়ে এভাবে হাত কেন দিবে, টানা হেঁচড়া করবে? আপনারা সবাই লক্ষ্য করে দেখবেন, ফ্যাসিস্ট সরকারের সময় যারা এখনও যখন কোর্টে হাজিরা দেয়, তাদেরকে এমনভাবে নেওয়া হয় যে মনে হয় ছোটবেলায় হারিয়ে যাওয়া বন্ধু। হেসে হেসে কথা বলতে বলতে তাদেরকে গাড়ি, ভিআইপি গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আর যারা দেশের স্বার্থে রাজপথে থেকে জীবন ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে এই সংগ্রাম করেছিল, তাদেরকে ধাক্কা দিয়ে ভ্যান গাড়িতে 3-4 জন মিলে এমনভাবে ফেলেছে মনে হচ্ছে ছোট একটা শিশুকে ফেলে দিল। এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ঢাকায় যারা আছি সবাই সব জায়গা থেকে আমরা জানার চেষ্টা করছিলাম আসলে হবিগঞ্জে কি হচ্ছে। এই যে বিক্ষোভ মিছিল করতে গিয়ে এরকম 3 জন যোদ্ধা যে এখন থানায় আছে, এদের কি হচ্ছে? এক পর্যায়ে শুনলাম রাত 10টার সময় ছেড়ে দেওয়া হবে। 10, 11, 12 এভাবে করতে করতে যখন থেকে সারা রাতে ছাড়া হলো না, তখন আমি আমার কাছের কয়েকজনের সঙ্গে কন্ট্যাক্ট করি যে আমি এভাবে যেতে চাচ্ছি। অনেকে অনেক কথা বলেছে, না যাওয়াটাই বেটার, হবিগঞ্জের ব্যাপার, হবিগঞ্জ দেখুক। আমি বললাম না, যেতে হবে। আমাদের জুলাই যোদ্ধা ভাই, আমি আরেকটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কোন দলে আছি সেটা কোনো বড় কথা নয়, দলে থাকি বা না থাকি, আমাদের জুলাই যোদ্ধা ভাই এবং বোন যে কোনো জায়গায় থাকুক না কেন, তাদের ওপর এই ফ্যাসিস্ট সরকার রেখে যাওয়া যে পিচাসগুলো রয়ে গেছে এবং নব্য ফ্যাসিস্ট যারা হচ্ছে, তারা যখনই হামলা করবে বা কোনো রকম চক্ষু তুলে তাকাবে, ইনশাল্লাহ আমি এবং আমরা প্রস্তুত থাকবো, এটা বলবো। আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি এসেছি আজকে ঢাকা থেকে, আমি ফারজানা আহমেদ, জাতীয় নারী শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এবং মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব এনসিপি। কিন্তু আমার এই এনসিপির পরিচয়ে আমি এখানে কোনো কথা বলতে চাইনি। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে ওদের পাশে এসে দাঁড়িয়েছি, বোন হিসেবে দাঁড়িয়েছি। ওনাদের জাহিদ সাহেবের সঙ্গে কথা বলেছি এবং উনি বললেন যে আমাকে হাফ অ্যান আওয়ার সময় দেন, আমরা প্রসেসিং করে ওনাদেরকে বাইর করে দিচ্ছি। কিন্তু জানার চেষ্টা ছিল যে কেন রেখেছেন এতক্ষণ। আমাকে শুধু একটা উত্তর বলা হয়েছে, ওদের সিকিউরিটির জন্য। তো এই হলো ঘটনা। সিকিউরিটির জন্য কেউ টানা হেঁচড়া করে যেন নেক্সটে না নেয়, কোনো জুলাই যোদ্ধার গায়ে যেন কেউ আচরণ না দেয়, হুঁশিয়ার করে বললাম, নয়তো কিন্তু আমরা আবার রাজপথে নামবো। আর নব্য ফ্যাসিস্ট হওয়ার জন্য যারা চেষ্টা করছে, তারা ভুলে গেছে যে আমরা বিগত সময় সরকারকে কি করেছি। প্রয়োজনে আবার তাদেরকে আবার আমরা দেশ থেকে তাড়িয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।